আর ফেন্সিডিল সবকিছু হারাম, এটা বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর আলেম তারা এটা ফতোয়া দিচ্ছে বিড়ি মকরু। ভালো করে বুঝবেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে বিড়ি হারাম, আর একজন সে বলছে বিড়ি মকরু। বলছে কি বলছে না? বলছে। আমি বলে দিয়েছি দাঁড়িয়ে কিয়াম করা পচা বেদাত, শুধু বেদাত নয়, পচা বেদাত দাঁড়িয়ে কিয়াম করা। আর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সে ফতোয়া দিয়ে দিয়েছে দাঁড়িয়ে কিয়াম করা ও মুস্তাহসান, করলেও করা যেতে পারে, না করলেও না করা যেতে পারে। বলুন তো দেখি, তার মানে এইটা বলা, এইটা আমি একরকম বলছি, আরেকজন আর এক রকম বলছে। মুসলিমদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে আশিকে রাসূল, আমি মুমতাজুল ইসলাম এটা বলছি, আশিকে রাসূল বলা হারাম, চলবে না। কারণ আশিক শব্দটা হচ্ছে ওই প্রেমিককে বোঝায়, আশিক শব্দ দ্বারা ওই ভালোবাসার মানুষকে বোঝায় যার সঙ্গে যৌবনের সম্পর্ক অধ্যয়ন করে, যেটা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছিল, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনটাই যদি অধ্যয়ন করে, কোরআনের জ্ঞানটাই যদি অর্জন করে, তাহলে সেই মানুষের দ্বিতীয় আর কোন বই পড়ে জ্ঞানী হতে হবে এরকম কোন অপশন নেই। শুধু কোরআন পড়লেই। তার দৃষ্টান্ত আপনার সামনে পেশ করি। দেখবেন একটা কলেজের মাস্টার ধূমপান করে, একজন টিচার ধূমপান করেন, একজন স্টুডেন্ট। মা যখন বাড়িতে তার জামা কাপড় পরিষ্কারের জন্য, স্কুলের জামা কাপড়গুলো ধৌত করার জন্য যখন প্রস্তুতি নেয়, তখন তার পকেটে হাত দিলে দেখা যায় কলেজ বিড়ি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, অশ্লীল ছবি মেয়েদের তার পকেট থেকে পাওয়া যায়। তার পকেট থেকে যৌনতার উদ্দীপনা বাড়ানোর জন্য বিভিন্ন ট্যাবলেট খুঁজে পাওয়া যায়। সে কোন হোটেলে কোন মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে তার ডকুমেন্টস পাওয়া যায়। পাওয়া যায় না? যায়। কিন্তু ছেলেটি পড়াশুনো করে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তার জীবনের কোনো পরিবর্তন আসে নেই। আপনি বিপরীত দিকে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত মানুষেরা ছিলেন তখনকার দিনের একেবারে নিম্ন কোয়ালিটির। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হযরত ওমর যে রাস্তা দিয়ে চলে, এই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত চলে না। এত ভয়ঙ্কর ওমর এত ভয়ঙ্কর, তলোয়ার নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মুহাম্মদকে যেখানে পাবো ধরে জবাই করে দিব, তার গর্দান উড়িয়ে দিব। এই হযরত ওমরের মতো একদম নিচের তলার মানুষগুলি পবিত্র আল কোরআনের সংস্পর্শে এসে সারা পৃথিবীর ইতিহাসে তারা হয়ে গেল আশ্চর্য জান্নাতি মানুষ রূপে তারা গড়ে উঠল। তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন জান্নাতি সাহাবীর নাম বলেছেন। তার ভিতরে আছেন আবু বকর, ওমর, উসমান, আলী। এই সমস্ত মানুষগুলি পবিত্র আল কোরআনের সংস্পর্শে এসেই তারা হয়ে গেল জান্নাতের মানুষ। আল্লাহু আকবার। ওই জন্য আমি বলি যে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করুন। আমার ডান পাশে যিনি বসে আছেন ইনি একজন খুব ভাগ্যবান পিতা। আমি ওনাকে যদিও চিনি না, তা ওনার ছেলের সঙ্গে আমার মদিনা ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল এবছরই। আশফাকুর রহমান বুখারী আমাকে এই 5 মিনিট আগে, এখানে আসার 5 মিনিট আগে আমাকে উনি ফোন করেছিলেন যে শেখ আমার শরীরটা একটু খারাপ, আপনি মুসাফির অবস্থা আছেন, আমার জন্য দোয়া করবেন। উনি বললেন, আমি বললাম যে আপনার আব্বার সঙ্গে দেখা হলো, যাই হোক খুব বন্ধুত্ব সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক, আরো বড় জায়গায় পৌঁছে দিক, আমিন। এখন ঘটনা হচ্ছে এই যে মদিনায় গেলাম, মক্কায় গেলাম, তায়েফে গেলাম,
দুবাই, বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম, সারা পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করে দেখলাম যে যে সমস্ত দেশগুলি মুসলিম দেশ, অর্থাৎ মক্কা, মদিনা, আরব, আপনার দুবাই, এই দেশগুলির এত উন্নতি কেন? অর্থনৈতিক দিক দিয়ে বলুন, পরেশগারিতার দিক দিয়ে বলুন, দানের দিক দিয়ে বলুন, এত বেশি উন্নতি কেন? আমি ওখানে গিয়ে যা দেখলাম তার এক নম্বরের কারণ হচ্ছে এই যে মক্কা, মদিনা, আরব, দুবাই, এই সমস্ত দেশের মানুষগুলি তারা সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত। তার একটা প্রমাণ আপনাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আমি, সেটা হচ্ছে এই যে মক্কা মদিনার প্রত্যেকটা মসজিদে এইরকম তাক সিস্টেম করা আছে। ওই তাকে দেখা যাচ্ছে মানে একটা একটা তাকে 20, 30, 50টা 60টা করে কোরআন মাজিদ। টোটাল মসজিদে নববীতে আমার মনে হয় কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। মানুষ সালাত আদায় করছে, নামাজ পড়ছে, সাথে সাথে কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যাচ্ছে। আমাদের ছেলেরা টাইম পেলেই ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতে অভ্যস্ত মোবাইলে, তাই না? আর মক্কা মদিনার পার্কের ভিতরে বসে একটা যুবক পার্কের ভিতরে দেখছি মোবাইলে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার! মানে এত সুন্দর, এটা একটা কোরআন তেলাওয়াতের বরকত বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আবার এ কথা বলছেন, ইন্না, নিশ্চয়ই, আরাজনাল আমানাতা, আমার আমানত অর্থাৎ পবিত্র আল কোরআন সর্বপ্রথম আমি অর্পণ করতে চাইলাম, দায়িত্ব দিতে চাইলাম, আলাস সামাওয়াত, আসমানের কাছে, অল আরজ, জমিনের কাছে, ওয়াল জিবাল, পাহাড়ের কাছে, ওয়া আশফাকনা মিনহা, তারা তিনজন ভয়ভীত হলো। কোরআন প্রথম আল্লাহ অবতীর্ণ করতে চেয়েছিলেন কার কাছে? আসমান, তারপর জমিন, তারপর পাহাড়। তারা তিনজন ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন তারপরে, হামালাকাল ইনসান, আমি এটা মানুষের উপরে চাপিয়ে দিলাম বা মানুষের উপরে দায়িত্ব দিলাম। আর যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, জালুমান জাহুলা, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। জাহেলকে, জাহেল হচ্ছে সেই যে এটাকে পড়ার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। জালেম সে যে এটাকে পড়ার পরে মান্যতা দিতে পারে না, এ হচ্ছে জালেম, অত্যাচারী। আমাদের ভিতরে দুটো গুণী আছে, আছে না? কোরআন পড়তে জানেন কারা? ওই নারে তাকবীরের সময় তো আল্লাহু আকবার বলার সময় দু হাত তুলেছিলেন। এবার দেখান কজন কোরআন পড়তে জানেন, হাত তুলুন একবার দেখি, তুলুন। নারে তাকবীর বলা সহজ, ওটার সময় ঠ্যাং তোলা যাবে, হাত তোলা যাবে, কোনো অসুবিধা নেই, মেন জায়গায় নেই। কি বললাম কিছু বুঝলেন? চলুন, আমরা মুসলিমরা অনেক সমস্যার ভিতরে আছি। এইসব বক্তব্য সবাই রাখবে না, কারণ তারা অনেক ভয় ভীতি তাদের মনে কাজ করে। আমার মনেও সব ভয় ভীতি কাজ করে না। আমি একটা কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, মুসলিমরা বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কি হচ্ছে না? তার মধ্যে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এই যে আপনি পড়াশুনো করেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শোনেন। যেমন বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, সকলেই চেনেন। উনি ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে মসজিদে 2 বার আজান দেওয়া বেদাত। উনি ফতোয়া দিচ্ছেন। উনি একজন আলেম, আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, বাঙালি আলেম মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, দাম্মামে তিনি দায়ীর কাজ করেন। আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য খুবই প্রশংসনীয় বক্তব্য, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উনি বলছেন দ্বিতীয় আজান অর্থাৎ জুম্মার দিনে 2টো আজান দেওয়া বেদাত বলা যাবে না। প্রয়োজন হলে কোন মসজিদে দিতে পারে, তবে বর্তমানে মাইকের সিস্টেম আছে, না দিলে কোনো সমস্যা নেই। তবে এটা হযরত উসমানের থেকে প্রমাণ আছে, এই জন্য বেদাত বলা যাবে না। একজন পাবলিকে বক্তব্য শোনার পরে তার মনে এটা প্রশ্ন জাগবে, উপর বাংলার বাংলাদেশের প্রখ্যাত আলেম, ইসলামিক স্কলার
তিনি দায়িত্বহীন ভাষাতে বলছেন এটা বেদাত। আর এই বাংলার প্রখ্যাত আলেম মতিউর রহমান মাদানী তিনি বলছেন এটা চলবে, প্রয়োজনে কোনো অসুবিধা নাই, বেদাত বলা যাবে না। আচ্ছা বলুন, আমি আপনি একজন জনসাধারণ পাবলিক এইটা নিয়ে মতবিরোধে পড়ে যাব কি যাব না? যাব। আমি মমতাজুল ইসলাম কোন একটা বক্তব্যতে বলেছি বিড়ি খাওয়া হারাম, কোন একটা বক্তব্যতে বলেছি, আর অবশ্যই এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদ হচ্ছে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুল্লু শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেক, তার মানে বিড়ি, সিগারেট, গাঁজা, চৌসাপ আর ফেন্সিডিল সবকিছু হারাম, এটা বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর আলেম তারা এটা ফতোয়া দিচ্ছে বিড়ি মকরু। ভালো করে বুঝবেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে বিড়ি হারাম, আর একজন সে বলছে বিড়ি মকরু। বলছে কি বলছে না? বলছে। আমি বলে দিয়েছি দাঁড়িয়ে কিয়াম করা পচা বেদাত, শুধু বেদাত নয়, পচা বেদাত দাঁড়িয়ে কিয়াম করা। আর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সে ফতোয়া দিয়ে দিয়েছে দাঁড়িয়ে কিয়াম করা ও মুস্তাহসান, করলেও করা যেতে পারে, না করলেও না করা যেতে পারে। বলুন তো দেখি, তার মানে এইটা বলা, এইটা আমি একরকম বলছি, আরেকজন আর এক রকম বলছে। মুসলিমদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে আশিকে রাসূল, আমি মমতাজুল ইসলাম এটা বলছি আশিকে রাসূল বলা হারাম, চলবে না। কারণ আশিক শব্দটা হচ্ছে ওই প্রেমিককে বোঝায়, আশিক শব্দ দ্বারা ওই ভালোবাসার মানুষকে বোঝায় যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আশিক আর মাসুক ভালো করে বোঝার চেষ্টা করুন। যারা বলছে আশিকে রাসূল, আশিকে রাসূল বলা যাবে না। আশিক দ্বারা যে প্রেমিক বা প্রেমিকাকে বোঝানো হয় যার সঙ্গে শারীরিক যৌবনের সম্পর্ক হয়, তার সঙ্গে আশিক শব্দ ব্যবহার করতে হয়। এমনি জাতা লোকের সামনে আশিক শব্দ ব্যবহার করা যাবে না, এ কথা আমি বলেছি। আরেকজন বলছে না এটা বলা যাবে। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এ সমস্যা মেটাবে কে? আর মিটবেই বা কেমন করে? এর মেটার একটা সহজ লাইন হচ্ছে এই, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি একটা রোগের কারণে ডাক্তার বাবুর কাছে গেছি। তা ডাক্তার বাবু আমাকে বলছেন আপনার যা রোগ, তাতে করে আপনি 1 গ্লাস করে প্রতিদিন গরম দুধ খান, খাঁটি দুধ। ভালো করে বুঝবেন, এটা আমি বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়াতে রেখেছি। তা আমি একটা গোয়ালাকে বললাম যে ভাই আমাকে তুমি 1 গ্লাস করে দুধ বা 1 কেজি করে দুধ আমাকে দাও। তাও আমার বাড়িতে 1 কেজি করে দুধ দেয়। এখন 1 কেজি করে দুধ প্রত্যেক দিন আমার স্ত্রী যখন দুধটা ভালো করে ফোটায় বা জাল দেয়, তার উপরে সর জমে যায়। দুধ জাল দিলে সর জমে না? জমে। প্রথম 4-5 দিন সর জমলো, তারপরের দিন দেখছি আর জমে না। তা গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই ঘটনা কি? আগে তোমার দুধে সর জমে যেত, এখন আর জমে না। গোয়ালা তখন বলছে 60 টাকা দুধ বেচে কি আর লাভ হয়? 40 টাকা খোলের কেজি। ওই জন্য প্রথমে আপনার কাস্টমার হিসেবে ধরার জন্য খাঁটি দুধ দিয়েছি। কাস্টমার ধরা হয়ে গেছে, এখন অর্ধেক কেজি পানি দিই, অর্ধেক কেজি দুধ দিই। ভালো করে বুঝুন। আমার স্ত্রী তখন বলছে তাহলে এক দুধ আর নিও না। আমি মাদার ডেয়ারি কিনতে গেলাম। মাদার ডেয়ারির প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। আমার মনে সন্দেহ হলো, কোন কোম্পানি যখন খাঁটি লেখে তখন বুঝে নিতে হবে যে ওতে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, আর না হলে অন্য কোম্পানিতেও ভেজাল হয়েছে, তাই না? এরকম কোন একটা সম্ভাবনা থাকে। তা আমি ওতেও আর কি মনস্থির হলাম না যে না, এ দুধ আর খাবো না। রেড কাউ কোম্পানির কাছে গেলাম। রেড কাউ কোম্পানির একই সিস্টেম। আমার এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম হয়ে চলে গেল 1 মাস। পয়সাও খরচা হয়ে গেল প্রায় 6-7 হাজার, শুধু দুধ খুঁজতে খুঁজতে খাঁটি পেলাম না। আমি মমতাজুল ইসলাম কত বড় বোকা! খাঁটি দুধের সন্ধানে, খাঁটি দুধের সন্ধানে 5,000-6,000 টাকা নষ্ট করে দিলাম। যদি আমি মনে করি আর 2,000 টাকা দিয়ে একটা দেশি গাই গরু যদি কিনতাম, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না? সবাই বলুন পেতাম? পেতাম।
তাহলে আমরা এত বড় বোকা, আমরা শুধুমাত্র খাঁটি দুধ খেতে রাজি সবাই, কিন্তু বাড়িতে গাই পুষতে কেউ রাজি না, তাই না? তার মানে অন্যজনের দুধ কিনলে ভেজাল হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তা আমরা এত বড় বোকা মুসলমান, আমরা সঠিক ইসলাম খুঁজছি, সবাই সঠিকটা যাচাই বাছাই করছি, কিন্তু আমরা একটাও কোরআন মাজিদের বাংলা কিনতে রাজি নয়, একটাও বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারুকুতনি কোন হাদিস এটা কিনতে আমরা রাজি নাই, আমরা বই পড়তে রাজি নাই। বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ এটা। একটা জলসাতে সমীক্ষা করলে দেখা যাবে 50 কুইন্টাল করে জিলাপি বিক্রি হয়, 30 কুইন্টাল করে বাদাম বিক্রি হয়, কিন্তু একটা সমীক্ষা করলে দেখা যাবে যে জলসাতে বইয়ের দোকানগুলো বসে, 10 ঘন্টা বইয়ের দোকানদারি করার পরেও একটাও বাংলা কোরআন বিক্রি হয় না। এ জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পায়? কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। তোমার পক্ষে দিশি বাদাম খোঁজা সহজ, তোমার পক্ষে জিলাপির ভালো মন্দ বোঝা সহজ, তোমার পক্ষে সঠিক ইসলাম বোঝা সহজ হতে পারে না। জলসা শুনতেছে যে 2 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, কেন? বাদাম জীবনে খাওনি? জলসা শুনতেছে 1.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, জিলাপি জীবনে চোখে দেখোনি? কই একটা বাংলা কোরআন কিনে নিয়ে যেতে পারছো না, যে বাড়িতে গিয়ে একবার পড়ে দেখবো আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে? বাংলা কোরআন মাজিদ কারা পড়েন? আছে বাড়িতে? ওসব নাই। হ্যাঁ, বাড়িতে হারমোনি রেখেছো বাজাবে, কিন্তু কোরআন পড়বে না, এই তো অবস্থা।